তিনি ভারতীয় নাগরিক, তবু দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন বাংলাদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে, তাও আবার প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক পদে। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে অভিযুক্ত শিক্ষক সুখরঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে। তথ্য প্রমাণ সহ তা ফাঁস করেছেন তারই শ্যালক সুমন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে শিক্ষা অফিস। পাবনা থেকে রিজভী জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার বালিয়াহাট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন চক্রবর্তী। অভিযোগ উঠেছে, তিনি বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। তার পরিবারও বাস করেন ভারতে। ভারতের ভোটার কার্ড, আধার কার্ড ও ট্যাক্স কার্ড হিসেবে তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের 467 নম্বর দমদমের সূর্য সেনপল্লী এলাকার বাসিন্দা। তার বাবার নাম নির্মল কুমার। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাবনা জেলা শহরের 2 নম্বর ওয়ার্ডের পার্বতীগঞ্জ এলাকার বাসিন্দা। সুখরঞ্জন চক্রবর্তীর ভারতীয় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ 1969 সালের 1 সেপ্টেম্বর। আবার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ীও তার জন্ম তারিখ একই। এমনকি তার স্ত্রীও দ্বৈত নাগরিক। অভিযোগ উঠেছে, সুখরঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের চাকরি বিধি উপেক্ষা করেই প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন। ভারতেও রয়েছে জমি জমা ও ফ্ল্যাট বাড়ি। তার স্ত্রী ও বড় ছেলে ভারতেই থাকেন, আর ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় বাংলাদেশে ভাতা পান। এজন্য তাকে নিয়ে পাবনাতেই থাকেন সুখরঞ্জন চক্রবর্তী। তার শ্বশুর দীপক কুমার রায়ের নামে সরকারি লিজ নেওয়া সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার শ্যালক সুমন কুমার রায়ের। তারা দুজনেই ইন্ডিয়ান নাগরিক। আমি ডিসি অফিসে বারবার কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরেও ডিসি অফিসের কিছু অসাধু কর্মকর্তা মুচলেখার বিনিময়ে আমার কথা কর্ণপাতই করে নাই। কিছুদিন আগে একটা শুনানি হলো, সেই শুনানিতে দেখি সে নিজে দাবিদার হয়েছে শাশুড়ির সম্পত্তি, লিজ সম্পত্তি দাবিদার হয়েছে, সে দখল আছে বলে। আমি বাধ্য হয়ে তাদের ইন্ডিয়ার সকল কাগজপত্র শিক্ষা অফিসে জমা দিছি। তারা দুইজন, তিনি ইন্ডিয়ান নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিভাবে সরকারি চাকরি করে, এটা আমার বোধগম্য না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ বিষয়ে কিছুই জানেন না অভিযুক্ত সুখরঞ্জন চক্রবর্তীর সহকর্মীরা। আমরা এই ব্যাপারে মনে করি না যে স্যার দুজন আছে, জানি না বিষয়টা কি। অ্যাকচুয়ালি আমি যতদিন এখানে আসছি, আমি 2008 সালে এখানে আসছি। আসার পর থেকে স্যার আমার পরে আসছে। তো স্যার এমনি ইন্ডিয়া হয়তো যায় কিনা তাও জানি না। মাঝে মাঝে এখন কোনো ছুটি ছাটাবে, তারপরে স্যার আমাদের সাথে এই ধরনের কোনো রিপোর্ট নেই, আমরা এই ব্যাপারে জানি না। তবে অভিযোগ অস্বীকার করে সুখরঞ্জনের দাবি, জমি নিয়ে শ্যালকের সাথে দ্বন্দ্ব হওয়ায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াটি। আর আমার পৈতৃক ভিটামাটি আমার এই দেশে এবং পৈতৃক সূত্রে আমি এখানকারই বাসিন্দা। আর আমার বাবাও এই প্রাইমারিতে শিক্ষকতা করতেন এবং তিনি সুজানগরে করতেন। আমিও সুজানগর থেকে চাকরি আমার হয়েছে। তারপর আমি বিভিন্ন কারণে আমি এখানে বদলি হয়ে আসি, পাবনাতে বদলি হয়ে আসার পরে আমার যে শাশুড়ি, সে শাশুড়ি আমাকে তার বাড়িতেই দেয়, যে আমার ছেলে সন্তান আমাকে কোনো রকম খাবার দেয় না, দেখাশোনা করে না। এতেও চলে গেছে, যেহেতু তুমি বাবা আসছো, তুমি আমার এখানে থাকে আমাকে দেখাশোনা করো এবং যতদিন আমি বাঁচি ততদিন দেখাশোনা করে তারপর আমি যখন চলে যাব তখন তুমি এই সম্পত্তির পরেই থাকো। এটা হলো নিয়ে বলে আসে। আমি সেটা অস্বীকার করলেও পরে সুমন কুমার রায়ের সম্মতিক্রমে সেখানে বসবাস করি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। কাগজপত্র যাচাই বাছাই করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। শুনানি গ্রহণ করলাম বাদী বিবাদীর, তাদের বক্তব্য শুনলাম, দাখিলকৃত কাগজগুলো যাচাই করলাম। এই কাগজগুলো সঠিকতা আছে কিনা যাচাই করা প্রয়োজন এবং যাচাইয়ের জন্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে
এটা সত্যতা বা উনি আসলে ভারতের নাগরিক কিনা পেলে তখন বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই সরকার নেবে বা আমরা নেব। সরকারি চাকরি আইন 2018 সালের 57 নম্বর আইনের 10ম অধ্যায়ে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।